ইতালির রাজধানী রোমের বুকে দেয়াল ঘেরা এক আলাদা দেশ। নামে সিটি হলেও সম্পূর্ণ স্বাধীন দেশ ভ্যাটিকান সিটি। ১৯২৯ সালে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় দেশটি। এখানেই ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান তীর্থস্থান সেন্ট পিটার্স ব্যাসিলিকা। দেশের শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট থাকলেও সর্বময় ক্ষমতা পোপের হাতে। এদেশের আয়তন ৩৩০ বিঘা আর জনসংখ্যা ১,০০০-এরও নিচে। তবে সবসময়ই পর্যটকদের ভিড়ে জমজমাট। প্রতি বছরই বড়দিনে তার রেকর্ড ছাড়ায়। বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে অন্যতম এই ভ্যাটিকান সিটি। সারা বিশ্ব থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে তাদের প্রধান এই তীর্থকেন্দ্রে আসেন। সেই সঙ্গে লাখো লাখো পর্যটক আসেন এই ভ্যাটিকান সিটিতে। আর সেই পর্যটককে কেন্দ্র করেই বাংলাদেশের ইটালিতে আসা বাংলাদেশিরা এখানে নানান রকম ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। খাবার দোকান থেকে শুরু করে পর্যটকদের জন্য নানান রকম পণ্যের ব্যবসা করেন বাংলাদেশিরা। এখানে আমরা আছি ভ্যাটিকানের এখানে মনে করেন বাংলাদেশের প্রায় ১২০ বা ১৫০ মতন লোক আছে। সারা বিশ্ব থেকে এখানে ট্যুরিস্ট আসে। আমরা এখানে ব্যবসা করি, তো এখানে যখন গরম তখন ব্যবসা ভালো। তবে ওই দেশে থাকতে পারেন না অন্য দেশিরা। প্রবাসী বাংলাদেশিরাও ইতালি থেকে সকালে এসে আবার কাজ শেষে রাতে ফিরে যান ইতালিতেই। তারা কি ধরনের ব্যবসা করে? যে ব্যবসা, রাস্তার বাংকার, খাওয়ার গাড়ি, দোকান। না, ভ্যাটিকানের সামনে যে আমরা যে দোকানটা দিয়েছি আজকে অনেক দিন ধরেই, তো এখানে শুধু আমরা না, অনেক বাঙালি এখানে দোকানদারি করে। এই দেশের নিজস্ব আর্মি, এমনকি নিরাপত্তা রক্ষীও নেই। চারদিকেই ইতালি, নিরাপত্তার দায়িত্বে সুইজারল্যান্ডের প্রহরীরা। এর মধ্যেই নিয়ম মেনে দিনে দিনে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে বিশ্বের সবচেয়ে ছোট এ দেশেও। ভ্যাটিকান সিটি থেকে সঞ্জয় চাকি, চ্যানেল আই।